নমস্কার সবাইকে। আমি আবার একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। অবশ্যই আপনারা থাম্বনেল দেখে সেটা বুঝতে পেরেছেন যে আজকে কি টপিক নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। তার আগে সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আমাকে অনেকেই আছে যারা এরকম প্রশ্ন করে থাকে যে 1 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, 6 মাসের বেশি হয়ে গেছে বিয়ে হয়েছে, তাও আমরা কনসিভ করতে চাইছি কিন্তু পারছি না। কেন? আমাদের পিরিয়ড তো রেগুলার, তাও কেন সমস্যা হচ্ছে? তো এরকম কয়েকজনের থেকে প্রশ্ন পাওয়ার পরে আমি ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও করা উচিত, কারণ হয়তো এই ভিডিওর মাধ্যমে অনেকের অনেক সুবিধা হবে, যেটা আজকের ভিডিও দেখার পরে অনেকে কিছু হলেও সলিউশন পাবে। সো একদম বেসিক থেকে আমি বোঝাবো। সেটা হচ্ছে, আগে আমাদের বুঝতে হবে, পিছনে লেখা আছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কি? মানে এই যে এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের জরায়ু, যেটাকে আমরা ইউটেরাস বলে থাকি। এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, এটা একটা টিউব, এটা একটা টিউব। ফ্যালোপিয়ান টিউব, জরায়ু, যেই জায়গাতে আমাদের বাচ্চা বড় হচ্ছে, এই জায়গাটা, ঠিক আছে? এটা হচ্ছে ওভারি। ওভারি মানে ডিম্বাশয়। ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউবস, ওভারি। আপাতত এই তিনটে জিনিস বুঝলেই আমরা সাধারণ মানুষরা, যাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি, তারা পুরো ব্যাপারটা বুঝতে পারবে। আমাদের নর্মালি পিরিয়ড হয় মেয়েদের শরীরে 28 দিন বা 30 দিন অন্তর অন্তর। আমি যদি মনে করি আমার পিরিয়ডের ডেট একদম ঠিক আছে এবং সেটা 28 থেকে 30 দিনের মধ্যে হয়, মানে এই মাসে যদি আমার 3 তারিখে পিরিয়ড হয়ে থাকে, তাহলে পরের মাসে আমার 1 ফেব্রুয়ারি পিরিয়ড ঠিক চলে আসবে। তো এই রকম ডেট যদি আমাদের ঠিক থাকে, তাহলে আমাদের সবসময় ভেবে নিতে হবে যে 14 দিন আগে আমাদের ওভুলেশন হচ্ছে। এবারে হোয়াট ইজ ওভুলেশন? ওভুলেশন কি? সবার আগে যে ফ্যাক্টরগুলো মাথায় রাখতে হবে প্রেগনেন্সিকে সাকসেস করার জন্য, 1 নম্বর হচ্ছে ওভুলেশন। ওভুলেশন। 2 নম্বর হচ্ছে ওপেন ফ্যালোপিয়ান টিউবস। 3 নম্বর হচ্ছে স্পার্ম। এই তিনটে মেইন ফ্যাক্টর যেটা আমাদের প্রেগনেন্সিকে সফল করতে সাহায্য করে। ওভুলেশন প্রথমে যদি আমি বলি, হোয়াট ইজ ওভুলেশন? এই যে 28 দিন বা 30 দিনের একটা পিরিয়ডিক্যাল সাইকেল কিভাবে শুরু হচ্ছে? এই যে আমাদের ডিম্বাশয়, এই ডিম্বাশয়ের মধ্যে এক একটা ডিম্বাশয় 7টা 8টা করে ডিম থাকে এবং প্রতি মাসে ডিমগুলো তৈরি হয়। তার মধ্যে একটা বা দুটো ডিম আকারে বড় হতে থাকে। পিরিয়ডের যেদিন ফার্স্ট ডে, সেদিন থেকে 14th ডে অবধি আস্তে আস্তে একটা ডিম বড় হতে থাকে। কত বড় হয়? 17 থেকে 22 মিলিমিটার। একটা ডিম যখন ম্যাচিওর হতে হতে 17 থেকে 22 মিলিমিটার গিয়ে পৌঁছায়, এবং এইটা হয় এফএসএইচ হরমোনের প্রভাবে, তখন আমরা দেখি গিয়ে যে পিরিয়ডের 14 দিন বা 15তম দিন চলছে। এই ডিমটা এখান থেকে বড় হয়ে ম্যাচিওর হয়ে সেটা এই টিউব দিয়ে এখানে এসে এইখানে ওয়েট করে। ঠিক আছে? কিসের ওয়েট করছে? স্পার্মের ওয়েট করছে। ফার্টিলাইজেশন মানে, যদি আপনারা চেষ্টা করছেন বাচ্চা নেওয়ার জন্য, সবার আগে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মেনটেন করতে হবে। ইন্টারকোর্সের ফ্রিকোয়েন্সি মেনটেন করতে হবে। বিশেষ করে যারা দুজনেই চাকরি করছেন, সময় পান না সেরকমভাবে, বা খুব ব্যস্ততার জীবন, মিনিমাম বলবো পিরিয়ডের 14th ডে থেকে
20th ডে, 14th না, আরেকটু আগে থেকে করতে হবে, 12th ডে থেকে 20th ডে অল্টারনেটিভ ডেজে আপনাদের মধ্যে সম্পর্ক রাখতে হবে। কেন? কারণ এই যে বললাম, একটা ডিম ম্যাচিওর হয়ে 17 থেকে 22 মিলিমিটার হওয়ার পরে ও টিউব দিয়ে বেরিয়ে আমাদের এইখানে টিউবের যে মাঝখানের জায়গাটা সেখানে ওয়েট করছে। তো এখান থেকে স্পার্ম যাবে, স্পার্ম গিয়ে এই টিউবের এখানটায় যখন আসবে তখন ওর যদি ডিম পায় শরীরে তাহলে ও ফার্টিলাইজ করলো, একটা ডিম এবং স্পার্ম মিশে গিয়ে ফার্টিলাইজেশন হলো। যদি স্পার্ম না পায়, স্পার্ম বডি যদি বা আমাদের ওভাম যদি স্পার্ম না পায় তাহলে এখানে অবধি আসবে, এসে এন্ডোমেট্রিয়াম শেডিং হয়ে মানে প্রতি মাসে ডিমটা রাপচার করে আমাদের পিরিয়ড আকারে বেরিয়ে যাবে। এটা হচ্ছে বেসিক ফেনোমেনা বলতে পারি। তো একটা প্রেগন্যান্সিকে সফল করার জন্য টাইম মতন ওভুলেশন হতে হবে, 1 নম্বর। 2 নম্বর, এই যে ফ্যালোপিয়ান টিউব, ওপেন ফ্যালোপিয়ান টিউব, মানে অনেকের এরকম আমরা দেখতে পাই যে ফ্যালোপিয়ান টিউবসে ব্লকেজ আছে। ব্লকেজ মানে হয়তো এই যে টিউব, আমি মোটা করে দেখাচ্ছি একে, এই টিউবের মধ্যে জালি জালি হয়ে গেছে। এবার কি, এখান থেকে ডিমটা বেরোলো, ডিমটা এখানে ওয়েট করছে, স্পার্ম এখান দিয়ে ঢুকছে, এই যে অ্যাডহেশনটা হয়ে রয়েছে বা জালি জালি আকার হয়ে রয়েছে, ও কি ডিম অবধি পৌঁছতে পারবে? পারবে না। তো এটাকে আমরা মেডিকেল টার্মে ব্লকড ফ্যালোপিয়ান টিউব বলে থাকি। যদি ফ্যালোপিয়ান টিউব দুদিকেই ওপেন থাকে, কেন ব্লক ফ্যালোপিয়ান টিউব হয়, কি কি কারণ, সেগুলো নিয়ে আমি আবার পরে একদিন ভিডিও করব, বা এর জন্য কি প্রবলেম হতে পারে সেগুলো একটা পরে আমি আলাদা করে ভিডিও বানাবো। তো ওপেন ফ্যালোপিয়ান টিউব থাকতে হবে। আর 2 নম্বর, 3 নম্বর হচ্ছে স্পার্মের কোয়ালিটি কোয়ান্টিটি, মানে একটা নির্দিষ্ট কোয়ান্টিটি হতে হবে, এবং মরফোলজিক্যালি এবং মটিলিটি দুটোই স্পার্মের ভালো হতে হবে, মানে স্পার্মের গতিবেগ ভালো হতে হবে যাতে গিয়ে ও ডিমের কাছ অবধি পৌঁছায়। কয়েক মিলিয়ন স্পার্ম এখান দিয়ে যাচ্ছে, কিছু স্পার্ম যেতে যেতে রাস্তাতেই খারাপ হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, এদিক ওদিক চলে যাচ্ছে। তার মধ্যে যে কিছু সংখ্যক স্পার্মই গিয়ে ডিমের কাছে পৌঁছাচ্ছে, এবং সব থেকে ভালো কোয়ালিটির স্পার্ম গিয়ে আমাদের ডিমকে ইনজেক্ট করছে, তবে গিয়ে একটা ফার্টিলাইজেশন হচ্ছে। এবারে ফার্টিলাইজেশন হলো টিউবে, ঠিক আছে? ও এসে এইখানে বসবে, মানে ভ্রূণ তৈরি হয়ে গেছে। যখনই একটা ডিম আর স্পার্ম মিলিত হচ্ছে, মানে ফার্টিলাইজেশন ঘটছে, তখনই একটা ভ্রূণ বা এমব্রায়ো তৈরি হচ্ছে, এবং সেই এমব্রায়োটা এসে এখানে বসছে, এবং তার মধ্যে ডিউরেশন হচ্ছে ধরুন আপনার 14th ডেতে ম্যাচিওর হয়ে ডিমটা বেরোলো, এবং সেদিনকে আপনারা সেক্স করেছেন, তার 14th to 16th ডে মধ্যে ফার্টিলাইজেশন ঘটে গেল। তারপরে এখান থেকে এসে এখানে ইমপ্ল্যান্ট হয়েছে, মানে ইমপ্ল্যান্টেশন হতে মোটামুটি ধরে রাখুন 20 থেকে 22nd ডে মধ্যে ইমপ্ল্যান্টেশনটা ঘটছে, মানে জরায়ুর গায়ে এসে ভ্রূণটা বসছে। ইমপ্ল্যান্টেশন হয়ে গেল 22 দিনের মধ্যে। তো এইটা হচ্ছে নর্মাল। তারপরে অবশ্যই আপনাদের পিরিয়ড আসবে 28 থেকে 30 দিন 32 দিনের মধ্যে, এবং মানে পিরিয়ডের ডেট
পিরিয়ড মিস হলো, সবার প্রথম লক্ষণ হচ্ছে মিস পিরিয়ড। যখনই দেখছেন আপনাদের নির্ধারিত ডেটে পিরিয়ড আসছে না, আপনারা বাড়িতে ইউরিন প্রেগনেন্সি কিট দিয়ে চেক করুন। যদি অনেক সময় আসে, প্রথমের দিকে হালকা ফেন্ট লাইন আসে বা নেগেটিভ আসে, তো আবার কিন্তু আপনার পিরিয়ড আসছে না, আরও 7 দিন পরে আপনি আবার চেক করুন, হয়তো আপনার প্রেগনেন্সি চলে এসেছে, সেটা আপনার ইউরিন কিটে শো করবে। এরপরে যেটা হচ্ছে সেটা মাথায় কি রাখতে হবে, যে কি করে আমরা তাড়াতাড়ি প্রেগনেন্ট হব, মানে তাড়াতাড়ি প্রেগনেন্ট হওয়ার কয়েকটা পয়েন্ট আমি মেনশন করে দিই। এক হচ্ছে, প্রথমেই বললাম, ফ্রিকোয়েন্ট সেক্স ডিউরিং ফার্টাইল পিরিয়ড। ফার্টাইল পিরিয়ড কোনটা বলেছিলাম? ওই যে পিরিয়ড যেদিন শুরু হচ্ছে সেদিন হচ্ছে ডে 1, ডে 4, ডে 5 অবধি আমাদের অনেকেরই পিরিয়ড চলতে থাকে। তো পিরিয়ডের ডে 12 থেকে ডে 20 এটা হচ্ছে ফার্টাইল পিরিয়ড। এই দিনগুলোর মধ্যে অল্টারনেটিভ ডেজে আমাদের সম্পর্ক রাখতে হবে। এই সপ্তাহে 3 দিন, সপ্তাহে 4 দিন মেলামেশা রাখলেই যথেষ্ট। যদি দুজনেরই ফ্যাক্টরসগুলো সব ঠিক থাকে, মানে টাইমে ওভুলেশন হচ্ছে, আমার স্পার্মের কোয়ালিটি ভালো, এবং সমস্ত কিছু, সব দুটো টিউবই আমার খোলা, সমস্ত ফ্যাক্টর যদি ঠিক থাকে, তাহলে কিন্তু আমাদের প্রেগনেন্সি আসাটা অনেক সহজ হয়ে যায়, যদি আমরা ফার্টাইল পিরিয়ডটা মেনটেন করি। আর কি, ট্রাই আপ টু 1 ইয়ার। আমি 2-3 মাস ট্রাই করলাম এইভাবে ফার্টাইল পিরিয়ডে, কিন্তু তাও আমার প্রেগনেন্সি আসছে না কেন? এই প্রশ্নটা আগে মাথা থেকে সরাতে হবে। আমাদের প্রতি মাসে কিন্তু প্রেগনেন্সি আসার সম্ভাবনা মাত্র 10-20% অবধি আমি ধরতে পারি, বা 10-15%। কারণ কি, প্রতি মাসে আমাদের ডিমের কোয়ালিটি ভালো থাকে না, যেটা আমাদের প্রেগনেন্সিকে অ্যাচিভ করতে সাহায্য করে। তো মিনিমাম আমাদের বয়স যদি 30-এর নিচে হয়, তাহলে এই ফার্টাইল পিরিয়ড মেনটেন করে 1 বছর অবধি আমাদেরকে ট্রাই করতে হবে। আর যদি আমাদের বয়স 30-এর ঊর্ধ্বে হয়, বা আমাদের কোনো প্রবলেম থাকে রিপ্রোডাক্টিভ সিস্টেমে, সেই প্রবলেমগুলো নিয়ে আমি পরে আবার আলোচনা করব। আমি সব কিছু ঠিক যদি থাকে সেই হিসাবে আমি বলছি। যদি 30 থেকে 35 বছরের মধ্যে আমার বয়স হয়, তাহলে আমি 6 মান্থস এইভাবে ট্রাই করব। তারপরে যদি না আসে, দেন আমি ডাক্তারের কাছে যাব এবং ডাক্তারের পরামর্শ নিয়ে কিছু টেস্ট করাবো। সেই হিসাবে ডাক্তার যেভাবে বলবেন সেইভাবে আমি মেনটেন করব। তো 30-এর কম যাদের বয়স, তাদের 1 বছরের পরে আমরা যাব ডাক্তারের কাছে, যে আমরা 1 বছর ধরে ফার্টাইল পিরিয়ডে ট্রাই করছি উইদাউট এনি প্রোটেকশন, কিন্তু তাও আমাদের প্রেগনেন্সি আসছে না। তখন ডাক্তারবাবু যেই টেস্টগুলো বলবে সেই টেস্টগুলো করিয়ে আমরা দেখে নেব কোথায় কি সমস্যা হচ্ছে, এবং সেই সমস্যা অনুযায়ী আমরা সেইভাবে চিকিৎসা চালাবো। কি কি টেস্ট হয় কি না হয় সব কিছু নিয়ে আমি পরে আবার আরেকদিন ভিডিও বানাবো। আরেকটা কি, দুজনকেই, স্বামী স্ত্রী দুজনকেই সঠিক বিএমআই মেনটেন করতে হবে, মানে সঠিক হাইট অনুযায়ী সঠিক ওজন মেনটেন করতে হবে। ওভারওয়েট হলে চলবে না। ওভারওয়েট হলে অনেক রকম সমস্যা শরীরে তৈরি হয়, এবং সেই সমস্যাগুলো আমাদের প্রেগনেন্সিতে বাধার সৃষ্টি করে। তো সঠিক ওজন আমাদেরকে মেনটেন করতে হবে। এবার এটা গেল যদি আমাদের পিরিয়ড নর্মাল থাকে। পিরিয়ড প্রতি মাসে আমাদের 28 থেকে 30 দিনের মধ্যে আসছে, তাহলে আমরা ফার্টাইল পিরিয়ড দেখে চেষ্টা করলাম, এবং সেই হিসাবে আমরা মেনটেন করলাম আপ টু 1 ইয়ার। তার মধ্যেই প্রেগনেন্সি চলে আসার কথা। এবার যদি আমাদের পিরিয়ড ইরেগুলার হয়, তখন কি করব? যে পিরিয়ড আমাদের 28 থেকে 30 দিনের মধ্যে আসে না,
কোনো সময় 35 দিনের ওপরে চলে যায়, কোনো সময় 40 দিনের ওপরে, 2 মাস গ্যাপ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করব? অবশ্যই সেই ক্ষেত্রে এই যে ফার্টাইল পিরিয়ড, এটা আমরা বুঝতেই পারবো না। কারণ যাদের পিরিয়ড ইরেগুলার হয়, মেইনলি যাদের পিসিওএস এর সমস্যা আছে, তাদের কি প্রবলেমটা হয়, এই যে আমি প্রথমে বললাম যে একটা ডিম প্রতি মাসে আমাদের বড় হচ্ছে, এই ডিমটা বড় হতে, ম্যাচিওর হয়ে রিলিজ হতে সময় লাগে 14 ডেজ। যাদের পিরিয়ড ইরেগুলার তাদের কিন্তু 14 ডেজে হচ্ছে না, মানে ওভুলেশনটা 14 ডেজে হচ্ছে না, লেট ওভুলেশন হচ্ছে। সেটা আমাদের বাইরে থেকে দেখে কখনোই সম্ভব না বোঝা যে আমার ওভুলেশন কবে হচ্ছে। আমার আগের মাসে 45 দিন আগে পিরিয়ড হয়েছিল, 45 দিন বা 50 দিন হয়ে গেছে, আমার এখনো কোনো পিরিয়ড হয়নি। তো আমি কি করে বুঝবো যে আমার ওভুলেশনটা কবে হয়েছিল? আমার যদি 28 থেকে 30 দিনের মধ্যে পিরিয়ডের ডেটটা থাকে, তাহলে আমি একটা আইডিয়া করতে পারি যে হ্যাঁ, আমার 14 থেকে 16 দিনের মধ্যে আমার ওভুলেশনটা হবে। তো সেই সময় ফার্টাইল পিরিয়ড এবং সেই সময় আমি মেলামেশাটা করব। কিন্তু যদি আমার লেট ওভুলেশন হয়, সেক্ষেত্রে আমি বুঝতে পারছি না, মানে 35 to 60 ডেজ হয়ে যাচ্ছে আমার পিরিয়ডের সাইকেল। তো সেক্ষেত্রে ওভুলেশনও লেট করে হবে, তো আমি বুঝতেই পারবো না কবে আমার ফার্টাইল পিরিয়ড। তো সেক্ষেত্রে অবশ্যই একটা উপায় আছে, এলএইচ কিট পাওয়া যায় বাজারে। এলএইচ কিট টেস্ট করে আপনারা দেখতে পারেন যে আপনি ধরুন আপনার 2 মাস 35 দিনের সাইকেল বা 45 দিনের সাইকেল, আপনি এলএইচ কিটটা ট্রাই করা শুরু করবেন ডে 20 পর থেকে, কারণ আপনার লেট ওভুলেশন হচ্ছে এবং এটা ট্র্যাক করা সত্যি একটু ট্রিকি। এলএইচ কিটে ট্রাই করে বোঝা যায় যে আমার ওভুলেশনটা কতটা দেরি আছে বা আমি ওভুলেশন থেকে কতটা কাছে আছি, আমার কদিনের মধ্যে ওভুলেশন হবে। এলএইচ কিট নিয়ে আমি ভিডিও করব, বা আপনারা ইউটিউবে কিভাবে এলএইচ কিট ইউজ করে এবং ট্র্যাক করে সেটাও আপনারা দেখে নিতে পারেন। একটা উপায় হচ্ছে এলএইচ কিট দিয়ে আমরা দেখে একটা আইডিয়া করতে পারি যে হ্যাঁ, আমার আর কয়েকদিনের মধ্যেই ওভুলেশন হবে। আর কি, ডায়েট মেনটেন করতে হবে, খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা। ডায়েট মেনটেন করতে হবে, সঠিক খাবার দাবার খেতে হবে। জাঙ্ক ফুড, বাইরের যত ধরনের অয়েলি স্পাইসি ফুড আছে, এই বার্গার, পিৎজা, সফট ড্রিঙ্ক ভীষণ বাজে, এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। যেগুলো আমি আগের ভিডিওতে বলেছিলাম, যাদের পিসিওডির সমস্যা আছে সবার প্রথম ডায়েট ম্যানেজমেন্ট করতে হবে, 2 ওয়েট ম্যানেজমেন্ট করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পারি যে পিসিওডির পেশেন্টরা ওবেস হয়, মানে তাদের ওয়েট দরকারের তুলনায় অনেক বেশি থাকে। আর কি, মেডিসিনাল সাপোর্ট নিতে হবে। দেখা গেল আমি এটাও ট্রাই করছি, এলএইচ কিটও আমার দেখা হয়ে গেছে, কিন্তু তাও আমি বুঝতে পারছি না, 2 মাস হয়ে গেল। তারপরে আমি 4 নম্বরে কি, মেডিসিনাল সাপোর্ট আমার লাগছে। যদি হ্যাঁ, ডায়েটের সাথে এক্সারসাইজ অবভিয়াসলি মাস্ট। অনেক এরকম এক্সারসাইজ আপনারা পেয়ে যাবেন ইউটিউবে, যে ওভুলেশনটাকে টাইমে করানোর জন্য অনেক এক্সারসাইজ থাকে। তো এই সমস্ত কিছু করার পরে যদি 3-4 মাসে আপনারা রেজাল্ট না পান, তাহলে অবশ্যই মেডিসিনাল সাপোর্ট নিতে হবে। কিসের জন্য? পিরিয়ডটাকে রেগুলার করার জন্য। এরকম অনেক ওষুধ আছে, এবং সবটাই ডাক্তারের পরামর্শ নিয়ে এগোনো উচিত। তো যদি আমরা মেডিসিনের সাহায্য নিয়ে আমাদের পিরিয়ডটাকে নর্মাল রেগুলার সাইকেল করতে পারি, তাহলে আমাদের ওভুলেশনও টাইমে হচ্ছে, এবং ওভুলেশন টাইমে হলে আমরা ফার্টাইল পিরিয়ড যদি মেনটেন করি, ফার্টাইল পিরিয়ডে যদি আমরা ইন্টারকোর্সটা এরকম অল্টারনেটিভ ডেজে মেনটেন করি, তাহলে আমাদের প্রেগনেন্সিও চলে আসছে। তো একদম বেসিক থেকে শুরু করে আমি যতটা পেরেছি এই টপিকটাকে কভার করার চেষ্টা করেছি, এবং এরপরও যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে আপনাদের মনে, বা আমি মিস করে গেছি এরকম মনে হয় যদি, তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এবং আপনারা আরও যদি কিছু নিয়ে জানতে চান, যে
আমি সেটাকে পরের ভিডিওতে অবশ্যই চেষ্টা করব কভার করার। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। কিভাবে সাপোর্ট করবেন? লাইক আর সাবস্ক্রাইব করে। তো আজকে এইটুকুই, আবার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে।